বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 30/8/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিবাহ শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী দুইটাই আছে। আমি একটু বেশ কয়েকটা পাত্রী কথা বলবো, পাত্রর কথা বলবো, যেগুলি সকাল থেকে আসলে 4-5 জায়গা আমাদের ভিজিটার ছিল, ওখানে যাইতে হয়েছে। তো এক বোন, তারা 3 বোনই আসলো। 3জনই 2টা চোখ ছাড়া কিছু দেখা যায় না, খুবই ধার্মিক। একজন পুলিশের চাকরি করে বোন, তার মেয়ের জন্য এবং তার হ্যাঁ বোনের জন্য, 2জনের জন্য ওনারা সবাই মিলে আসছে। বোনটা যেহেতু এটা খালার কথাটা আগে বলি। ওর ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 4, মার্জিত, ফর্সা, সুন্দর, খুবই মার্জিত মেয়ে। ওরা কুমিল্লাতেই সেটেল, ঢাকা এখানে আর কি বোনের বাসা আছে। তো অনেকে আছে না, ধার্মিক মেয়ে চায়, মাস্টার্স করা, ধার্মিক, এবং সে শুধু আমাকেই ফেস দেখাইছে। এই উমরা করে প্রথমে আমার এখানে আসছে। তো আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ হয়, আমি তো অনেক অনেক দোয়া জানাই। বোনরা নিয়ে আসছে তার নিজের মেয়ের জন্য এবং তার বোনের জন্য। এখন তারা মেয়েটা দেখলে মানে অনেকে আমার কাছে তো সবাই বলে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। তো সুন্দরও আছে, ধার্মিকও আছে, প্লাস তার বিনয়ী, যেটা মেন কথা, বিনয়ী। একটা জীবন পরিচালনা করার জন্য যে একটা নমনীয়তা, একটা মেয়ের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা সবচেয়ে মেন। তো আমার কথা হলো আলহামদুলিল্লাহ, এই যে আমি আমার শুক্রিয়া। আমি সকাল থেকে খুব টেনশনের মধ্যে ছিলাম। আমি যখনই আমার আল্লাহর নাম নিয়ে আমি শুরু করি, কোনো না কোনো সুসংবাদ আছে। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত, আমি লজ্জিত। আল্লাহ, আপনি যারা যে আশা আসতেছে, আল্লাহ তাদের আশা আপনি পূরণ করে দেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে। আমি একটা কথা বলি, আপনারা আমাদের কাছে আসবেন, বেশি এক্সপেকটেশন করে আসবেন না, যারে ওখানে গেলেই বুঝি বিয়ে হয়ে যাবে। এটা অনেক প্রসেসিং এর ব্যাপার। যারা একটু ধৈর্য ধরতে পারবেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আসবেন। যে ধৈর্যের ফল যে কি আল্লাহ সংবাদ দেয়, সেটা আমি নিজে আমি অনুতপ্ত। যাক, এখন যে বোনটা, উনি পুলিশের চাকরি করে, সাব ইন্সপেক্টর মনে হয়। ভদ্রমহিলার অনেক বেটার, ওনারা সবাই ধার্মিক। এত পরিবারটা এত মার্জিত পরিবার, দেশের বাড়ি কুমিল্লা। তো এই বোনের মেয়ের জন্য, মেয়ের হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে 2000 সাল, হাইট 5 ফিট 5, ফর্সা, সুন্দর। আর ওদের দেশে বাড়ি তো কুমিল্লা, এখানে হচ্ছে আপনার ঢাকাতেই সেটেল। ঢাকাতে মেয়ে হচ্ছে 3rd ইয়ারে পড়তেছে। মেয়ে এখন তো দেখেন না, সবাই না একটা আতঙ্কের মধ্যে আছে। আমি বুঝলাম না, প্রত্যেকেই যাকেই ফোন করি যে হ্যাঁ তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিয়ে দিব, ছেলে বিয়ে করাবো, কিন্তু যেগুলি ছেলেগুলি আবার এস্টাবলিশ, তারাও আবার একটু ভয় পাচ্ছে যে কি হয় না হয়। আসলে
বিয়েটা কিন্তু জন্ম মৃত্যু বিয়ে এটা কি হয় সাথে না, আপনি বিয়ে করেন আপনার ভাগ্য নিয়ে তার ভাগ্য নিয়ে সে কিন্তু আসবে। এই যে আমরা বলি যে না এত সমস্যা অর্থবিত্ত নাই ছেলেদেরকে বিয়ে করাবো না, তার ভাগ্য নিয়ে কিন্তু সে সমাজের সবচেয়ে এবং আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষ একত্রিত করলে। বিয়েটা করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়, বিয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অতএব আপনার বিবাহ যোগ্য হলে দ্রুত বিয়ে করবেন। তো এই বোনটা বললো যে আপা আমি তো সরকারি চাকরি করি, মেয়ে অনেক সুন্দর, হাইট ভালো, আপনি আমার জন্য একটু ভালো ছেলে দেন, বিশেষ করে বিসিএস যদি হয় পুলিশও হতে পারে, কারণ ওনারা সরকারি যে কোনো প্রফেশনে সরকারি চাকরিটা ফার্স্ট, সেকেন্ড যদি বেটার কোনো অপশন থাকে দিয়েন। তো এই বোনদের পুরা পরিবার নিয়ে আসলো, অনেক ভাল লাগলো। আপনারা সবাই দোয়া করবেন আমার এই বোনদের যাতে যে আশা নিয়ে আমার এই অফিসে আসছে আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেয়। জানি না কি করতে পারবো, তবে কোনো না কোনো উসিলার কারণে যাতে আল্লাহ তাদের বিবাহটা সম্পূর্ণ করে দেয়। ভালো মানুষ আমি তো দেখতেছি ভালো সংখ্যাই বেশি, খারাপ অল্প। অল্পগুলি বিভিন্ন জায়গায় যাতায়াত করে, আমরা মনে করি যে সব খারাপ না। আরেক ভাই উনি খুব বড় একজন নেতার লালমাটিয়া বাসা, মেয়ে অপূর্ব সুন্দর, বিবিএ করতেছে। মেয়ের জন্য একটা উনিও চাচ্ছিল একটু বিসিএস অফিসার বা আর্মি অফিসার, আর বাংলাদেশে তো শ্রেষ্ঠ পাত্র আর্মি অফিসার 1 নাম্বারই। ওই মেয়ের ডেট অফ বার্থ 2004-এ, হাইট 5 ফিট 3, মেয়ে হচ্ছে বিবিএ করতেছে। যদি আর্মি অফিসার সুন্দরী মেয়ে চান একটু প্লিজ যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ। আরেক বোন সে ওমরা করতে যাচ্ছে সামনে মাসে 1 তারিখে, বলল যে আপা আমার ছেলেটা আসছে আমেরিকা পিএইচডি করে, ছেলেটার নামমাত্র একটা ডিভোর্স আছে, 38-এর মতো বয়স, আমি ডিভোর্স মেয়ে নিব না, আমাকে একটা ভালো মেয়ে দেন। আচ্ছা আপা আল্লাহর ঘরে আমার সালাম দোয়া পৌঁছে দিবেন, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে দেখে সালাম দোয়া পৌঁছে দিবেন, দেখি আপনার জন্য কি করতে পারি। আরেক বোন মেয়ে এত সুন্দর হয়, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর মেয়েগুলি কেন যে এই ভুল করে ফেলে আর কি, শর্ট ডিভোর্স হয়ে গেছে মেয়ে, এমনিতে আমেরিকা সিটিজেন, ওরও বয়স 36-এর মতো, 5 ফিট 4 লম্বা, দেখতে অপূর্ব সুন্দর, নামমাত্র একটা ডিভোর্স, ও একটা উপযুক্ত পাত্র চায়, তার স্ট্যাটাস অনুযায়ী অবশ্যই থাকতে হবে। আপনারা তো নিজেরাই বুঝেন যে আসলে এই মেয়েটার জন্য আমি কি দিতে পারি, এটা সবসময় এই মেয়েটা আমি পাবো কিনা, নিজেকে দিয়ে একটু বিচার করতে হবে। আমরা করি কি, আমাদের এখানে যখন আপনারা মেম্বার হন আপনাদের চাওয়া পাওয়া অনেক হাই চলে আসে, তখন আমাদের মিলাতে অনেক কষ্ট হয়। আর আপনারা কি জানেন আমরা আপনাদের কাজ নিয়ে কি মেনটেন করি, প্রত্যেকটা মানুষকে আমরা চেষ্টা করি আপনাদের সেবাটা যাতে দ্রুত পৌঁছে যায়, এবং আমি কিন্তু প্রত্যেকটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকের সাথে যোগাযোগ করতেছি, এবং আমি আমার আল্লাহর কাছে আমি চাচ্ছি আল্লাহ আপনি আশা দ্বারা যেই আশা আসতেছে আল্লাহ যাতে আশা পূর্ণ করে। অনেকগুলি ইঞ্জিনিয়ার মেয়ে আসছে, তারপর আপনার লন্ডনের মেয়ে আসছে, ডাক্তার 4-5টা, এগুলিও দেখতে পারেন আপনারা। এছাড়া আর আমার অনেক ভাইরা না অনেকেই বুঝে না, সেই গ্রামে গঞ্জে থেকে ফোন করে বলে আমি ঘর জামাই থাকবো। ভাই এই বাংলাদেশে এখনো সেই সমাজ প্রতিষ্ঠিত হয় নাই যে ছেলেদেরকে তারা ফ্রি সবকিছু ব্যবস্থা করবে। এটি আসলে তাদের হয়তো পরিচিতের মধ্যে বা তার অ্যাফেয়ারের মাধ্যমে হয়, কিন্তু যখন আপনি ম্যারেজ মিডিয়াগুলিতে নক করবেন, লোভনীয় কোনো অফার দেখবেন, ওইখানে আপনারা একটু যাচাই বাছাই করে কাজ করবেন, কারণ লোভনীয় অফারগুলি আমি সবসময় মনে করব এটাই পরে বিপদ ডেকে আনে। সেজন্য লোভনীয় কারো অফারে বা লোভনীয় কোনো কথাতে আপনারা বেশিরভাগই দেখেন মুখরোচক অনেক গল্প বলবে, কিন্তু বাস্তব কিন্তু অনেক কঠিন। তাই আর আমিও বলি, আমিও কি বেশি মানে আপনাদেরকে কোনো লোভনীয় অফার করি কিনা আল্লাহ জানে, আমি তো আসলে যে তাহলে তো আর মানুষ কোনো ক্ষতি করতো না। আমি জানি না আমার কি অবস্থা আপনাদের কাছে, আমি কি আপনাদেরকে সহযোগিতা করতে পারি কি না। আমি সবসময় বলি আল্লাহ যতক্ষণ সুস্থ আছি ভালো আছি, জ্ঞান ঠিক আছে, মানুষের কল্যাণ করা তৌফিক দান করেন। আমার একটা পরিচয়ে একটা ফোন নাম্বারে যাতে, যেহেতু ভালো কাজ হয়ে যায় বিয়ে হয়ে যায়, একটা ফোন নাম্বারে যাতে কারো জীবন ক্ষতিগ্রস্ত না হয় সেটা চিন্তা করেই আমি আপনাদেরকে বলি। তো সবারই কন্ট্যাক্ট নাম্বার থাকে, আপনারা আর একটু অ্যাক্টিভ হলে কিন্তু আপনারা এই কাজটা কিন্তু একদম সহজভাবে সবাই করে নিচ্ছে। আমি অনুরোধ করবো আমার যে পাত্রপক্ষ আছে পাত্রপক্ষ আছে, আপনারা যখন আমার মেম্বার হয়ে যাবেন আমি কিন্তু সব ওপেন দিয়ে দিই। আর এখানে লজ্জা রেখে কোনো লাভ নাই, সব সরাসরি কথা বলেন, দেখেন ওই বিয়েগুলি কিন্তু ঠিকে যায়।
এত লুকা ছাপায় এত কিছু না করে আপনারা সরাসরি পরিচয় হয়ে সরাসরি কাজ করে নেন না, অসুবিধা তো কিছু নাই। যত ভালো কাজ হবে সবারই কিন্তু সোয়াব হবে। আল্লাহ ভালো কাজ সোয়াব লেখেন, খারাপ কাজ গুনাহ লেখেন। এগুলি চিন্তা করলেই মানুষ কিন্তু ভালো কাজের সাথেই থাকবে। নিজের বিবেক দিয়ে প্রশ্ন করতে হবে। আর সবসময় আমি একটা ছোট্ট কথা বলে, আজকে সকালে যখন বের হই হঠাৎ করে আমার একটা দোকানে যাই, আমি একটা ছোট্ট একটা কেক নিলাম, একটা বাচ্চা দৌড়ায় আসছে। তো আমি আমি কই যে না, আমি এটা খেলে তো আমার আর কি কি হবে, বাচ্চাটা দেখলাম, হ্যাঁ, তো আমি ওরই প্যাকেট, ও যে একটা হাসি, ওর যে একটা খুশিটা যে আমার বোনকে নিয়ে আমি খাবো, তখনই ভাবলাম যে আমরা কেন পারি না ছোট ছোট সামান্য হোক মানুষের মুখে হাসি ফোটাতে? কেন ছোট ছোট বাচ্চারা রাস্তায় থাকবে খাবারের জন্য, কষ্টের জন্য, এসে বলে ভাত খাবো, এসে বলে এটা করবো। আল্লাহ এই বৈষম্যহীন সমাজ আমাদের প্রতিষ্ঠাতা করার তৌফিক দান করুক, এই দোয়া চাই সকলের কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।